1 জুলাইয়ের পর আপনি অন্নপূর্ণা ভান্ডার থেকে কেন টাকা পাননি। তো আজকে এই ভিডিওতে আমি আপনাকে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিব যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেন এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। কেননা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছে যে 1 জুলাই থেকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, কিন্তু 1 জুলাই আজকে হয়ে গেছে। তো সেই হিসাবে আপনার ব্যাংকে টাকা ঢুকে যাওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত আপনার ব্যাংকে কোনো রকম টাকা ঢোকেনি। কিন্তু কেন? তো চলো আজকের এই ভিডিওতে আমি আপনাকে সব কিছু ক্লিয়ার করে বলে দিব যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেন টাকা ঢোকেননি বা আপনার কি ফর্মটি ক্যান্সেল হয়ে গেছে। তো সব কিছু বলবো, তার আগে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ছোট ভাই মনে করে একটি কমেন্ট করে দিবেন আর কি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি বিস্তারিত বলা যাক। তো দেখো, আপনি অন্নপূর্ণা ফর্মের জন্য অ্যাপ্লাই করেছেন, এবার ভাবছেন যে আপনার টাকা ঢুকে যাবে। ভাবছেন না, এটা মানে সবাই পায় আর কি, সবাই ভাবে। আর ফের শুভেন্দু অধিকারী বলেছে যে 1 জুলাই থেকে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কিন্তু 1 জুলাই হয়ে গেছে, এখনো পর্যন্ত টাকা ব্যাংকে আসেনি। তো এর কারণটা কি? তো এর কারণ আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনার মাথায় ঢুকে যায়। তো এটা নিয়ে কোনো চিন্তা করবেন না যে আপনার টাকা ঢোকেনি, ভাই আমার টাকা দেবে না, আমি ক্যান্সেল হয়ে গেছি, হয়তো এটাও হতে পারে। তো দেখো বন্ধুরা, সর্বপ্রথম হচ্ছে যে আমাদের এই অন্নপূর্ণা ফর্মের জন্য অ্যাপ্লাই করেছে 1,51,00,000 মা বোনেরা। বুঝতে পারছেন, 1,51,00,000 মা বোনেরা অ্যাপ্লাই করেছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। এবার সবার তো আর টাকা দেওয়া ঠিক সম্ভব না, সেই জন্য সেখান থেকে 1,51,00,000 থেকে বাদ দিয়েছে 31 লাখ মানুষকে বাদ দিয়েছে যারা টাকা পাবে না। এবার আপনিও তাদের মধ্যে পড়তে পারেন যদি আপনি এই ভুলগুলো করেন। কি ভুল আমি আগে বলছি। তো 1,20,00,000 মানুষকে টাকা দিচ্ছে, বাদ বাকি 31 লাখ মানুষকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদের টাকা এখন আপাতত ঢুকছে না। এবার আপনি মনে করছেন তাহলে 1,20,00,000 মানুষের তো টাকা দেবে, আমি হয়তো টাকা পাবো না। কিন্তু বস, এই সরি আন্টি, কাকি, দিদিমা, আপনাদের বলছি, আপনারা চিন্তা করবে না, কারণ আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে। কারণ 1 জুলাই সবে পার হলো, বা আজকের 1 জুলাই, আমি ভিডিও শ্যুট করছি 1 জুলাই, আজকে 1 জুলাই। 1 জুলাই একসঙ্গে 1,20,00,000 মানুষকে টাকা দেওয়া সম্ভব নয়। বুঝতে পারছেন, 1,20,00,000 মানুষের ব্যাংকে টাকা দেওয়া সম্ভব নয়। সেই জন্য কি করা হচ্ছে, আস্তে আস্তে করে আপনাদের ব্যাংকে টাকা ঢোকা স্টার্ট হচ্ছে। মানে যারা প্রথম দিকে ফর্ম ফিল আপ করেছেন, অনলাইন বলো অফলাইন, তাদের ফর্মটি চলে গেছে বিডিও অফিসে ভেরিফিকেশন হয়ে গভর্নমেন্টের কাছে চলে গেছে, এবং তারা সিলেক্ট করে কাদের যারা প্রথম দিকে সিলেক্ট হয়েছে, যাদেরকে প্রথম দিকে সিলেক্ট করেছে তাদেরকে আগে টাকা মারছে। একটা লাইন বয় লাইন, তারা টাকা তো মারবে, তাই না? ধরো আপনি হয়তো ভাবছেন যে আমার টাকা ঢোকেনি, হয়তো আপনার যে ফর্মটা সেটা মাঝখানে পড়ে আছে। আর প্রথম দিকে টাকা কিভাবে মারে, তারা লাইন বয় লাইন সাজিয়ে টাকাটি মারে, মাঝখান থেকে তো আর টাকাটা মারে না। তাই আপনি একটু ওয়েট করুন, আর ওয়েট করার পরে যদি না আপনার টাকা ঢোকে তাহলে মনে করবেন আপনার ফর্মটি ক্যান্সেল হয়ে গেছে। এবার হয়তো ভাবছেন যে আপনার টাকা ঢুকবে না, ফর্মটি ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু না বন্ধু, একটা টুইস্ট আছে এখানে। তো কি টুইস্ট আমি বলে দিচ্ছি। তো দেখো, 1,20,00,000 মানুষের যে ফর্মটি অ্যাপ্লাই হয়েছে, আর বাদ বাকি যে 30 লাখ মানুষের ফর্ম ক্যান্সেল হয়ে গেছে, সেটা কী কারণে ক্যান্সেল হয়েছে? ধরো অনেকের ভুল নথি দিয়ে অ্যাপ্লাই করেছে ফর্ম। ভুল নথি মানে কি, আমি ধরো একজন মহিলা, আমি অন্নপূর্ণা ফর্মের জন্য অ্যাপ্লাই করছি, বুঝতে পারছেন? ভেবে নাও, আর আমার বয়স আপাতত 21 বছর বয়স, কিন্তু অন্নপূর্ণা ফর্ম অ্যাপ্লাই করার জন্য তোমার 25 বছর বয়স লাগতে হবে। এবার তুমি যদি তোমার বয়সকে কমিয়ে ভুয়ো নথি, ধরো আধার কার্ড বা জন্ম তারিখ, তুমি এগোয়ে পিছিয়ে সব কিছু করার পরে ফর্মটি অ্যাপ্লাই করলে, কিন্তু আপনি টাকা পাবেন না। কারণ ওরা যখন ইন্টারনেটে সার্চ করবে, আপনি ধরো আধার কার্ডটা দিয়েছেন, আপনার অন্য সার্টিফিকেট আছে, সেখানে জন্ম তারিখ লেখা আছে, সেখানে সার্চ করলে, ইন্টারনেটে সার্চ করলে সব বেরিয়ে আসবে আপনার বয়স কত, সেই হিসাবে আপনি ক্যান্সেল হবেন। আর একটা বিষয়, ধরো আপনার বাবার নাম বা স্বামীর নাম ভুল আছে, ধরো আপনার স্বামীর নাম
অমুক একটা নাম 5 অক্ষরের নাম, ধরো সেখানে 6 অক্ষর দেওয়া আছে একটা ডকুমেন্টসে, এবার আরেকটা ডকুমেন্টসে সেটা আলাদা। বুঝতে পারছেন বিষয়টা? সেই হিসাবে আপনার ক্যান্সেল করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। বুঝতে পারছেন? মানে 100%-এর মধ্যে প্রায় 80% ক্যান্সেল করে দেওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনার ওই প্রবলেমটা না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনার টাকা খুব সহজে ঢুকে যাবে। কেননা 1 জুলাই থেকে টাকা মারা স্টার্ট করেছে, আর একসঙ্গে সবার টাকা দেওয়া সম্ভব নয়। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন না, 1,20,00,000 মানুষের টাকা কি একবারে মারা সম্ভব? সেই জন্য আপনি একটু দেরি করেন, টাকা পেয়ে যাবেন। আর যাদের 10 তারিখের আগে টাকা না ঢোকে 10 তারিখ পর্যন্ত ওয়েট করেন। যদি না টাকা ঢোকে 10 তারিখের আগে, মানে জুলাই মাসের 10 তারিখের আগে যদি না টাকা ঢোকে, তাহলে মনে করবেন আপনার ফর্মটি এখন পেন্ডিংয়ে পড়ে আছে। মানে ওরা অ্যাপ্লাই করেছিলেন বা রিসার্চ করেছিলেন, ফর্মটি রিসার্চ করেছে, একটু ধরো গড়বড় পেয়েছে, সেই জন্য ওরা আপাতত সাইডে রেখে দিয়েছে। ওরা সেই পরে মানে জুলাইয়ের মাস সবার টাকা মেরে দেওয়ার পরে ওরা সেগুলো নিয়ে বসবে, বসার পরে ভালো করে চেক করবে। চেক করার পরে যাদের টাকা দেওয়ার যোগ্য, মানে যেটা আমি একটু আগে বললাম নামের একটু আড্ডা সমস্যা, তারাও টাকা পেয়ে যাবে জুলাইয়ের মাসের পর থেকে। কারণ সেগুলো তারা ভালো করে চেক করবে টাকা পাওয়ার যোগ্য কি না। তারপর থেকে ওরা ভেরিফিকেশান করবে আবার নতুন করে, এবং আপনার কাছে কল করবে। কল করে সব কিছু জানবে, জানার পরে তারপরেও আপনি সিলেকশন হবেন। বুঝতে পারছেন বিষয়টা? মানে আপনার ফর্মটি এখন মানে যে 31 লাখ মানুষ ফর্ম রিজেক্ট হয়ে গেছে, তো তাদেরকে আবার নতুন করে ভেরিফাই করা হবে, ভেরিফিকেশান করা হবে, এবং তারপরে তাদেরকেও অনলাইন পোর্টালে তুলবে, এবং তারপর তারা আগের মাস থেকে টাকা পাবে। আর যারা এই মাসে টাকা পাননি তারা আগের মাসে 6,000 টাকা পেয়ে যাবে। কেননা জুলাই মাসে 3,000 টাকা আর তারপর মাসে 3,000 টাকা, সেই হিসাবে 6,000 টাকা করে তারা পাবে। তো বিষয়টা বুঝতে পারছেন? যদি ভিডিও থেকে একটুখানি যদি আপনার মাথায় কিছু আসে, তাহলে আমাকে ছোট ভাই মনে করে, মানে ছোট্ট ভাই মনে করে ভিডিওতে একটি লাইক করবেন, আর ছোট ভাই মনে করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লজ্জার বিষয়, সাবস্ক্রাইব করে দিও, একটা সাবস্ক্রাইব করতে তো কোনো সমস্যা নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর এইরকম বিভিন্ন রকম আপডেট নিয়ে প্রতিনিয়ত আসি আমি, প্রতিদিন ভিডিও ডালি। তো ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এতটুকুই। আর হ্যাঁ, আর একটা কথা, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে 3,000 টাকা, যদি না ঢুকে কমেন্টে বলবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।